আচ্ছা, আজকের যে অনুষ্ঠান আপনারা যেটা সংগঠিত করছেন, বালুরঘাটের মতো জায়গায় আমাদের মেডিকেল টেকনোলজিস্টরা এবং আমাদের সিএমওই যিনি রয়েছেন ডক্টর সুদীপ দাস, তিনি রয়েছেন দেখতে পাচ্ছি, এবং অন্যান্য যারা চিকিৎসকরা রয়েছেন এবং সেই সঙ্গে যারা মেডিকেল টেকনোলজিস্ট যারা এই রক্তদান অনুষ্ঠান সংগঠিত করছেন, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। যে বিশেষত রক্তদানের মতো কর্মসূচি, যেটা সারা পৃথিবীর যতগুলো সমাজসেবামূলক কাজ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সমাজসেবামূলক কাজ হচ্ছে রক্তদান অনুষ্ঠান সংগঠিত করা এবং রক্ত যারা দিচ্ছেন যে তাদেরকে উৎসাহিত করা। কারণ রক্তের কোনো বিকল্প নেই। আপনারা যারা রক্ত দিচ্ছেন যে তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আগেকার দিনে যে প্রফেশনাল ব্লাড ডোনাররা ছিল তারা রক্ত বিক্রি করতো, কিন্তু আজকালকার দিনে শুধুমাত্র যারা স্বেচ্ছায় রক্ত দেবে তাদেরই রক্ত নেওয়া হবে। আপনারা, আমি শুনলাম যে প্রায় 40 জনের ওপরে যে মেডিকেল টেকনোলজিস্ট তারা রক্ত দেবেন, যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সঙ্গে যে মেডিকেল টেকনোলজিস্টের জন্য যে সুখবর, যেটা যে রিক্রুটমেন্ট বোর্ড ইন্টারভিউ শুরু করছে প্রায় 1800 মেডিকেল টেকনোলজিস্ট, এবং হাইকোর্টের অর্ডারে 89 জন মেডিকেল টেকনোলজিস্ট তাদের ইন্টারভিউ শুরু হচ্ছে, এবং তাদের মধ্যে থেকে 633 জন মেডিকেল টেকনোলজিস্ট কে যারা সাকসেসফুল হবে তাদেরকে তাদের নাম পাঠানো হবে। তাই আমি এটা একটা বড় খবর। এবং আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবসময় চান যে আমাদের ছেলেমেয়েরা আরো এগিয়ে আসুক, তারা পড়াশোনা করুক এবং সেই সঙ্গে তাদের প্লেসমেন্ট হোক। তা যাই হোক, আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে জুম মিটিং এর মাধ্যমে আমাকে আপনাদের বালুরঘাটে নিয়ে আসার জন্য। আপনাদেরকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সঙ্গে মেডিকেল কাউন্সিলের আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমাদের সবাই অত্যন্ত প্রিয় মানুষ ডক্টর সুশান্ত রায়, তিনিও রয়েছেন, তিনিও বক্তব্য রাখবেন। যে সবাই মিলে আসুন, যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি, যে সবাই কাছে স্বাস্থ্য পৌঁছে দেবো, হেলথ ফর অল বাই 2000 স্লোগান, 2080 যে স্লোগান সিপিএমরা দিত, আমরা সেটা ইমপ্লিমেন্ট করে দেখিয়েছি। যে আজকে সর্বত্র যে স্বাস্থ্য বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। এই কথাটুকু বলে আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। এবার আমি ডক্টর সুশান্ত কুমার রায় স্যারকে আমাদের এই সভায় তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনে সমস্ত সভ্যদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমার খুব ভালো লাগছে যে একের পর এক আমরা যেভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প বা অন্যান্য সোশ্যাল ওয়ার্ক করে চলেছেন, এটা সেই ন্যাশনাল মেডিকেল হোক বা অন্য কোনো জায়গাতেই হোক, সেই জায়গাগুলো কিন্তু আপনারা একটা ধারাবাহিকতা বজায় রেখেছেন। ব্লাড ডোনেশন ডেফিনেটলি একটা মহত্বপূর্ণ অনুষ্ঠান, মহতী অনুষ্ঠান। সুতরাং এটার সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন এবং আমাকে বলেছিলেন থাকার জন্য। আমার খুব ভালো লাগছে এটা দেখে। কিন্তু আমার আরো ভালো লেগেছিল যখন গঙ্গারামপুরে গিয়েছিলাম, আপনাদের প্রায় 150 উপরে মেম্বারদের সঙ্গে আমি মিলিত হয়েছিলাম সেখানে কোনো একটা অনুষ্ঠানের আগের একদিন। তো আশা করব যে আপনারা যে 30, 40, 50 যে কদিনই ব্লাড ডোনেশন করুন না কেন আজকে, বাট মেক ইট এ কন্টিনিউয়াস প্রসেস। ব্লাড ব্যাংকে একবারে যদি বেশি ব্লাড চলে যায় তাহলে সেগুলো ইউজ একটু সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু আপনারা যদি ধরুন মাসে বা 1.5 মাসে বা 2 মাসে যদি একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প করেন,
হোক না সেটা 30 জনের, হোক না সেটা 35 জনের, সেটা মনে হয় হাসপাতালের কাজেতে অনেক বেশি কাজে লাগে। আমাদের ওখানে থ্যালাসেমিয়ার কন্ট্রোল ইউনিট আছে, আপনাদের ট্রমার কেস আছে, সিভিয়ার অ্যানিমিয়া, মায়েদের যারা আছে, এই সমস্ত প্রবলেম কিন্তু সব জায়গাতেই থাকে। সুতরাং আপনারা যে কাজটা করছেন খুব প্ল্যান মাফিক সারা বছরের জন্য একটা ক্যালেন্ডার করুন। আমার মনে হয় সেটা আপনাদের এই কাজটা আরো বেশি ইম্পর্টেন্স পাবে, মানুষজন সাহায্য পাবে। আর সবচেয়ে বড় কথা কি, আপনারা যখন একজন, আমি সিএমএইচ এর কথাই বলছি, আপনারা একজন ভীষণ এনার্জেটিক সিএমএইচ পেয়েছেন। উনি যখন কালিম্পং ছিলেন আমি দেখেছি, হ্যাঁ, এবং এখন দক্ষিণ দিনাজপুর, ডক্টর সুদীপ, ওকে আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ। ডক্টর সিএমএইচ কে আমি বলবো, আপনারা অন্য কোনো কে কি করছে বলছে এই ধরনের কিছু ভাববার দরকার নেই। ভালো কাজ করলে পরে মানুষ পেছনে লাগবে। যারা উদ্যোক্তা মুকুল আছে ওখানে, আমি তোমাদেরকেও বলছি যে ভালো কাজ করলে পরে লোকে পেছনে লাগে। আমার পেছনে প্রচুর লোক লাগে, এগুলো মন খারাপ করার কিছু নেই। দিদিমণিরা যারা আছেন, মা যারা আছেন, আপনারা একনিষ্ঠভাবে কাজ করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রদর্শিত পথেই কিন্তু আমরা চলি। আমার মনে হয় যে আগামী কিছুদিনের মধ্যে হেলথে কিন্তু ব্যাপক পরিবর্তন আসছে। আমি এগুলো ডিসক্লোজ করছি না, কিন্তু আপনারা দেখতে পাবেন। ডক্টর সুদীপ দাস এবং মুকুল এবং আপনারা যারা আছেন, প্রত্যেককে আমার অন্তর থেকে ধন্যবাদ, প্রত্যেককে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্লাড ডোনেট করবেন, একটু খেয়াল রাখবেন যেন কোনো কারোর সমস্যা না হয়। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এইবার আমি সিএমএইচ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি।